রামবাম সব-আমলেই সরকারি সাহায্য থেকে বঞ্চিত সোনামুড়ার ধুলিয়া এলাকার দৃষ্টি প্রতিবন্ধী রতন দেবনাথ ও তার পরিবার অর্থাভাবে ভর্তি হতে পারছে না স্নাতকোত্তর কোর্সেও নেতাদের দরজায় বারবার কড়া নাড়লেও রতনের ভাগ্যে জুটছে শুধুই প্রতিশ্রুতি। দেখুন একটি প্রতিবেদন। পৃথিবীর রূপ রং দেখার আগেই টাইফয়েডের কারণে মাত্র 2.5 বছর বয়সে দৃষ্টিশক্তি হারিয়েছিল ছেলেটি। ছোটবেলায় পেশায় দিনমজুর বাবাকে হারায় সোনামুড়ার ধলাইয়ের রতন দেবনাথ। বাবা নারায়ণ দেবনাথের অকাল প্রয়াণে হঠাৎ পরিবারটি পড়ে যায় অর্থ জলে। অভাবের সঙ্গে লড়াই করেই বড় হওয়া, পড়াশোনা সবকিছু। প্রতিবেশী বরিষ্ঠ সাংবাদিক স্বপন চক্রবর্তী সহ আরো কয়েকজন এলাকাবাসীর সহায়তায় নরসিংহের ব্লাইন্ড স্কুলে ভর্তি হওয়ার রতনের। সেখান থেকেই 2019 সালে প্রথম বিভাগে উচ্চ মাধ্যমিক পাশ করার পর মোহনপুরের স্বামী বিবেকানন্দ কলেজে ভর্তি হয় সে এবং ইতিহাসে অনার্স নিয়ে স্নাতক ডিগ্রি লাভ করে রতন। 100% দৃষ্টিহীন প্রতিবন্ধী হয়েও না বাম না রাম, কোনো কালে একটি সামাজিক ভাতা জুটছে না রতনের ভাগ্যে। আগে যে সরকার ছিল এবং বর্তমান এমএলএ শ্যামল চক্রবর্তী, তার কাছে অনেকবার গিয়েছি। তানে বলেছিল হচ্ছে হবে বলে আমাকে প্রতিশ্রুতি দিয়েছিল। এখন যে বর্তমান সরকার আছে তাদের আন্ডারে যে আমাদের নগর পঞ্চায়েতের ভাইস চেয়ারপারসন তাইনা আছে, তাদের কাছে গিয়েছিলাম। তিনিও বলেছেন হবে হচ্ছে। তারপর আমাদের কমিশনার জুটনদা আমাদের পরিবারের অন্যান্য ক্ষেত্রে সাহায্য করেছে, কিন্তু আমার ভাতাটুকু ক্ষেত্রে বলছে হবে হচ্ছে, কিন্তু এখনো হচ্ছে না। তো ভাতাটুকু পেলে আমি খুব উপকৃত হতাম বা আমি এমএ করতে পারতাম। কত দিকেই তো কত স্বজন পোষণ হয়, কত বিত্তবান মানুষই তো অনেক সময় ক্ষমতা বলে ভাগ বসায় গরিবের সরকারি সুযোগ সুবিধায়। এসব শুনে ভাবিত হয় দৃষ্টিহীন রতনের মন। বিগত সরকারের আমলে ন্যূনতম একটি সরকারি ভাতার জন্য এলাকার তৎকালীন ও বর্তমান বিধায়ক শ্যামল চক্রবর্তীর কাছে বারবার গিয়েছিল রতন, কিন্তু প্রতিশ্রুতি ছাড়া মেলেনি আর কিছু। বর্তমানেও শাসক দল বিজেপি পরিচালিত সোনামুড়া নগর পঞ্চায়েতের ভাইস চেয়ারপারসন শাহজাহান মিয়ার সঙ্গে দেখা করে ভাতার আর্জি জানায় সে ও তার পরিবার, কিন্তু এক্ষেত্রেও প্রতিশ্রুতি ছাড়া রতনের ভাগ্যে ছুটেনি ভাতা। তবে এলাকা থেকে নির্বাচিত নগর পঞ্চায়েতের কমিশনার জুটন রায় তার ভাতার ব্যবস্থা করে না দিলেও পরিবারের অন্য ক্ষেত্রে কিছু সাহায্য করেছে। এই অবস্থায় তার ভাতার ব্যবস্থা করার জন্য মুখ্যমন্ত্রী ও কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছে এই দৃষ্টিহীন যুবক। হিস্ট্রি অনার্স নিয়ে করেছিলাম 50 করে। তো আর বিটিও পরীক্ষা দিলাম যে 2021 পরীক্ষা ছিল, গ্রুপ সি পাস করেছি রিটেনে। এখন যদি রিটেন পরীক্ষাটা রেজাল্ট আউট হয় বা কিংমেরিট লিস্ট আউট হয়, ওইটাতে যদি কোনো কিছু একটা পাই তাহলে আমার সংসারটা ভালোভাবে চলবে এবং আমারও উপকৃত হব। তো দেখবেন সকলে। মা সন্ধ্যা দেবনাথ ও ছোট ভাই রাজুকে নিয়ে রতনের পরিবার বাবার মৃত্যুর পর আর্থিক অনটনের কারণে বেশি পড়াশোনা করতে না পারলেও 5 পাস রাজুর দিনমজুরির উপার্জনের টাকাতেই রতনদের সংসার প্রতিপালিত হয়। এর মাঝেই জিআরবিটিতে ইন্টারভিউ দেওয়া রতন স্বপ্ন দেখে চাকরি পেয়ে সংসারের হাল ধরার। মুখ্যমন্ত্রী শ্রী মানিক স্যার তানে খুব ভদ্র মানুষ, তানে সবার জন্য কাজ করে এবং সমাজের জন্য কাজ করে। তো তাদের কাছে আমার একটা আবেদন থাকবে যেন আমার এই নিউজটা দেখে উনি আমার ভাতাটুকু করে দিবে এবং ভাতাটুকু করে দিলে খুব ভালো হবে। এবং সাথে সাথে আমাদের সোনপুরের বিধা শ্রী প্রতিমার কাছে থাকবে, উনি যেন আমার জন্য কিছু করে, ভাতা নিয়ে কিছু একটা ভাবে থাকবে, উনি যেন আমার জন্য কিছু। জীবনের সাথে প্রতিনিয়ত লড়াই জারি থাকলেও দমবার পাত্র নয় রতন, কেননা সে চায় স্নাতকোত্তর স্তরের পড়াশোনা করতে, আর তা তখনই সম্ভব হবে যদি কোনো সহৃদয় ব্যক্তি রতনের পাশে দাঁড়ায়। ব্যুরো রিপোর্ট, রাইজিং ত্রিপুরা।